গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে নিয়েছি। সকালবেলায় সব কাজবাজ আমি করে নিয়েছি। গপুকে খাইয়ে দাইয়ে এই দেখো গপু ঘুমোচ্ছে ওইখানে। গপুকে ঘুম পাড়িয়ে আর আমি এখানে একটা কাজ করতে বসেছি। তো গপুর তো অন্নপ্রাশন হয়ে গেছে, মানে মুখে ভাত হয়ে গেছে, তাই জন্য ওকে সলিড ফুড খাওয়াতে হবে। এখন বাইরে থেকে তো সবসময় স্যালাক্স তো কিনতে পাওয়াই যায়। আমি ভেবেছি যে ওকে বাইরের থেকে না স্যালাক্স খাইয়ে আমি নিজে কিছু বানাবো, মানে ওকে স্যালাক্স বানিয়ে খাবো। এমনি ওকে দুধ ভাত খাইয়েছিলাম, মানে একদম মিক্স, মানে দুধের মতো করে, যেটা ও নর্মাল যে দুধ খায় সেই দুধের মতো করে ওকে খাইয়েছিলাম। দেখলাম শ্যুট করেছে, তো ভাবলাম ওকে আমি স্যালাক্স করে খাওয়াবো বাড়িতে। খুব অল্প কিছু জিনিস দিয়ে ওকে আমি স্যালাক্সটা করে খাওয়াই। তো দেখা যাক ওর শ্যুট করে কি না। তো ডক্টর তো লিস্ট দিয়ে দিয়েছে খিচুড়ি খাওয়াতে, মাছ ফল সব কিছু খাওয়াতে, কিন্তু ওর সবে 6 মাস কমপ্লিট হলো। তো তাই জন্য ভাবছি তো আস্তে আস্তে খাওয়াবো, কেননা আস্তে আস্তে খাবো এই কারণে, কারণ ও নতুন জিনিসটা খাওয়া শিখছে। এখন হুট করে দিয়ে দিলে ওর পেটেও প্রবলেম হতে পারে। তো আজকে আমি একটা নতুন জিনিস বানাবো, স্যালাক্স বানাবো। স্যালাক্স বানাতে কী কী লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি একদমই অল্প কিছু জিনিস দিয়েই করছি, আর ওকে আমি খাইয়ে দেখি। যদি ও শ্যুট করে যায় তাহলে অবশ্যই তোমাদের বেবিকে তোমরা ট্রাই করতে পারো। তো চলো কী কী লাগছে সেটাই তোমাদের সাথে আগে দেখিয়ে দিই। এই দেখো, স্যালাক্স বানাতে আমি প্রথমে নিয়ে নিয়েছি ভাতের চাল, যে নর্মাল চালগুলো হয় সেই চালই। একটু দামি চাল আমি কিনে নিয়ে এসেছি। তোমরা এই যে আমি একটু ভালো তোমাদের দাদাভাইকে বলেছিলাম কিছু চাল কিনে নিয়ে আসতে। আর একটু হেজি আসছে, যাই হোক, এটা হলো ওই পোলাওয়ের চাল, যেটা আমরা গোবিন্দভোগ চাল বলি, ওই গোবিন্দভোগ চাল, ঠিক আছে। আর এখানে কয়েকটা আমন্ড বাদাম রয়েছে, আর এখানে রয়েছে হলো কিশমিশ, আর এখানে রয়েছে হলো মুগ ডাল, ঠিক আছে। এইগুলোকে আমি মুগ ডালটা সেম এই যে এই হাফ দিয়ে দেখাচ্ছি তোমাদের, হাফ কাপ, সব আমি হাফ কাপ করেই করব। দেখা যাক, ওর আগে আমি অল্প দিনের জন্য স্টোর করব, দেখ 15 দিন জন্য স্টোর করব। খেয়ে যদি শ্যুট করে যায় তাহলে আমি 1 মাস 15 দিন এরকম করেই করব। আর এত বাদাম লাগবে না। আমি কিভাবে তোমাদের সাথে করছি সেটাই তোমাদের দেখাবো। প্রথমে আমি ডালটা দিয়ে নিলাম, ডালটা আমি এটার মধ্যে দিচ্ছি, হ্যাঁ এটার মধ্যে রাখছি। এই দেখো, এটা কিন্তু মুসুর ডাল দিয়েছি, অনেকে মুগ ডাল দিচ্ছে, অনেক ধরনের জিনিস দিচ্ছে, কিন্তু আমি চাইছি না যে এত তাড়াতাড়ি এত জিনিস খাওয়ানোর, কারণ শ্যুট করারও একটা ব্যাপার আছে। তো দেখা যাক, ওর শ্যুট তো করে যত সম্ভব, এগুলো সব সলিড ফুড তো শ্যুট করেই যাবে। আর এগুলো তো খাওয়া তো খুবই পুষ্টি, ঠিক আছে, এগুলো খুবই ভালো বাদাম এগুলো। তো ও তো সবসময় দুধ খেত। এখন দেখা যাক এই স্যালাক্সটা তৈরি করব কিভাবে সেটাও তোমাদের দেখাবো। আর তৈরি করার পর কেমন টেস্ট সেটা তো তোমরা অবশ্যই জানবে, কারণ আমরা তো এতদিন দেখে এসেছি আমরা বাইরেই মানে কিনেই খাইয়েছি। আমরা তো মানে জানি যে কিনেই খাইয়েছি, কেননা গমের, চালের, ডালের সব সবজি মেশানো, ফলের সব ধরনের স্যালাক্সই মানে বাইরে তো কিনতেই পাওয়া যায়। তো আমি একটু চেষ্টা করলাম যে গপুকে নিজের মতো হোমমেড স্যালাক্স করে কিভাবে খাওয়াই। তো চলো, ফার্স্টে দেখো আমি কিন্তু এখানে মুসুর ডাল নিয়েছি, অনেকে মুগ ডাল নিয়েছিলে, অরহরের ডাল যেটা বলে, তারপরে অনেক ধরনের ডাল নিয়েছিল, কিন্তু আমি এত কিছু, মুসুর ডালটা প্রোটিন পুষ্টিকর। তো আমি প্রথমেই ওকে সলিড ফুডের মধ্যে এইটা খাওয়াচ্ছি। আর ওকে সুজি খাওয়াচ্ছি, মানে দুধ সুজি, ডাক্তার বলে দিয়েছে দুধ সুজি, দুধ মুড়ি, দুধ চিড়ে, ভাত, মাছ, তারপরে ফল, কলা, সব ধরনের জিনিস। মানে ফলের মধ্যেই তো ওটা পড়ছে। আর তোমার যদি তুমি স্যালাক্স পারো, ওটার মধ্যে তো আর লিখে দেবে না। তো সব কিছু ঘরোয়া খাবারেই মানে ওকে লিস্ট করে দিয়েছে। তো ঘরোয়া খাবারের পদ্ধতির মধ্যে আমি এইটা জিনিসটা বানিয়ে ওকে খাওয়াবো। চলো তাহলে স্টার্ট করি, কীভাবে কী করছি না করছি পুরো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি স্যালাক্সটা ঘরে কিভাবে তৈরি করছি। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো নতুন ভিডিও দেখার জন্য আমি স্টার্ট করি, দেখতে থাকো সবাই। তো দেখো, সব কিছু নিয়ে তো বসে পড়েছে, আর এই যে এখানে আমি সব হাফ কাপ করেই নেব। আর দেখা যাক এটা কতদিন খেতে পারে। আমি তো প্রথমে 15 দিনের চেষ্টা করছি বানানোর, এখন বেশি হতে পারে কম হতে পারে, প্রথমবার বানাচ্ছি তো আমি নিজেও একটু কনফিউজ রয়েছি। তো এইখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল, এটার মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। আর এখানে আমি হাফ কাপ ভাতের যে রেগুলার চাল খাই, তোমরা রেগুলার চাল নিতে পারো। আমি একটুখানি ভালো দামি চালটাই নিয়ে এসেছি, যে প্রথমবারও খাবে তো তাই জন্য ভাবলাম যে একটু ভালো চালটাই নিই। এই দেখা যাচ্ছে নাকি, চলো এখানে আমি হাফ কাপ মতো পুরোপুরি হাফ কাপই দেবো, এর থেকে বেশি দেবো না, ঠিক আছে। তো চলো হাফ কাপ দিয়ে দিই। এই দেখো
পুরোপুরি হাফ কাপ আমি দিয়ে দিয়েছি হলো এই চাল। হ্যাঁ, এই চালটা ভাবছি আলাদা করে আমি ঢালবো, এটার মধ্যে ঢেলে দিই, কারণ এটাকে আমাকে ভিজিয়ে রাখতে হবে তাই জন্য। আর এইটা হলো পোলাও চাল, যেটা আমরা গোবিন্দভোগ চাল বলি, এইটাও হাফ কাপ দেবো, এটাও আমরা হাফ কাপই দেবো। সব আমি হাফ কাপ দিয়েই বানাচ্ছি। চাল তো অনেক থাকবে, কিন্তু এখানে আমি 2 ধরনের চাল ব্যবহার করেছি, তোমরা চাইলে রেগুলার ভাতের চালটাও ব্যবহার করতে পারো। এখানে আমি পোলাওয়ের চাল ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ একদম সাদা ধবধবে যে পোলাওয়ের চালগুলো হয় সেটা ব্যবহার করেছি। মুসুর ডাল ব্যবহার করেছি। তো এগুলোকে আগে কিন্তু সব পরিমাণ করেই নিতে হবে। এখন আমি চাইছি যে এটা হয়তো 15 দিনের জন্য। আর এখানে দেখো 5টা 6টা মতো তোমরা বাদাম নিতে পারো, আর কাজু বাদামও দেওয়া যায়, বাট আমি কাজু বাদামটা অ্যাড না করে প্রথমে আমি এই বাদামটাকে অ্যাড করলাম, আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। খেজুরও দেওয়া যায়, বাট এই মুহূর্তে আমি কিছু করছি না, যতটা পারছি অল্প জিনিস দিয়ে ওকে ট্রাই করার চেষ্টা করছি। যদি শ্যুট করে যায় তাহলে তো খুবই ভালো, তাহলে আমি অন্য কিছু অ্যাড করতে পারবো। যেহেতু ও প্রথম সলিড হিসেবে এই স্যালাডসটা খাবে, তাই জন্য ভাবছি যতটা ড্রাই ফ্রুটস কিন্তু যে কোনো একটা দেওয়াই উচিত, কারণ বেশি দিলে কিন্তু বাচ্চাদের প্রবলেম হতে পারে, তাই জন্য। তো এখন এগুলোকে দেখো আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু পরিষ্কার করে আগে বেছে নিচ্ছিলাম আমি, যাতে কোনো নোংরা না থাকে, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ। আর যারা একটুখানি সময় ধরে করতে চাও, তাই সময় ধরে করলে কিন্তু স্যালাডসটা খুব ভালো আর টেস্টিও হয়। এখানে আমি সব কিছু একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি, আমি আলাদা আলাদা বাটির মধ্যেই সব কিছু রেখেছি। তো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা হলো যে আমরা যেই জলটা খাই সেই খাওয়ার জলই কিন্তু আমি ভেজাচ্ছি, নর্মাল আদার্স কোনো জল ভেজাচ্ছি না, যেহেতু বেবির খাবার তো যতটা সতর্ক থাকা চায় ততটাই ভালো। আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখো একদম সাদা হয়ে গেছে ধুতে ধুতে, যাতে এইটা তো আর আমি স্যালাডসটা পরে আর ধুতে পারবো না। তো যতটা পরিষ্কার করে ধোবে ততটাই নোংরাগুলো বেরিয়ে গেলে কিন্তু আর প্রবলেমটা হবে না। দেখো চাল একদম ডাল চাল সব কিন্তু ঝকঝক করে দেখা যাচ্ছে। তো এটা আমি একদম রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর তোমাদের সাথে আবার দেখাবো। দেখো কীরকম হয়েছে, এরকম ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। চলো পুরো ভিডিও দেখতে থাকো, আর সঙ্গে থাকো। ওটা আমি 1 ঘন্টার জন্য পুরো ভিজিয়ে রেখে দিলাম। চলো ওইটা ভিজতে থাকুক, 1 ঘন্টা পর আবার ওটার কী অবস্থা হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। আর এখানে কিন্তু গোপু একদম উল্টে পাল্টে এই বিন্দাসভাবে ঘুমোচ্ছে। আর এই যে ডগিটা নিয়েছে, ও কী খেলু করে জানো না, প্রচণ্ড ভালোবাসি ডগিটাকে। বড় পুতুলটা আর এই ডগিটা আর ওখানে আরেকটা পুতুল আছে, এগুলো নিয়ে খুব ভালোবাসে। আর ছোটো ছোটো টেডিগুলোকে পছন্দ করে না, সব বড় বড় টেডি চাই হোক। তো যাই হোক, আমার কাজ বাস্ত হয়ে গেছে, নিচে গিয়েও জামা কাপড়গুলো ধুতে হবে। তো ও ঘুমোচ্ছে, তো ওকে রেখে না যাওয়াটা খুব মুশকিল, কারণ এখন যেহেতু ও উল্টোতে শিখে গেছে, উল্টে না মাথার চাপ দিয়ে পরশু দিন ধাক্কা খেয়েছিল, মাথার এই জায়গাটা পুরো ফুলে গেছিলো। তো তাই জন্য ওকে রাখাটা খুব চাপের হয়ে যাচ্ছে। ওপরে আমি রাখি না খুব একটা, হয় নিচে ওকে শুইয়ে দিই, বিছানা করে নিচে শুইয়ে দিই। তো তাই জন্যে দেখো কীভাবে চারপাশ দিয়ে বালিশ ঘিরে রেখেছি ওকে, দেখতে পাচ্ছ বালিশ ঘিরে এই জন্য রেখেছি, যদি বাই চান্স ধরো আমি কাজ করছি উঠে গেল, আবার যদি উল্টে পাল্টে পড়ে যায়। এখন যেহেতু একটু এগোতে শিখে গেছে তাই জন্য রিস্কটা বেশি। তো চলো পুরো এখানে গোপু ঘুমোচ্ছে, আর আমি সকালের ব্রেকফাস্টটাও একটু করে নিচ্ছি। আজকে রুটি আর তরকারি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই, তোমাদের গোপু উঠে গেলে না খাওয়া সেরকম টাইমই পাই না, কারণ আমি খেতে গেলে ও এখন থাপা মারতে শিখে গেছে। কী করছে দেখবে, শোনা শোনা টুকি টুকি, এই গোপু শোনা, এটা কি এটা না ধরে হ্যাঁ এইভাবে ধরে। ওর খেলার জিনিস হলো বাটি, এইসব নিয়ে খেলাধুলো করবে। চলো তোমাদের সেটাকে দেখাই যে 1 ঘন্টা পর ওই চাল ডালটার কী পরিবর্তন হয়েছে। 1 ঘন্টা চাল ডাল সব কিছু ভিজিয়ে রাখার পর দেখো কত সুন্দর একদম ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ চাল ডাল একদম কিন্তু পরিষ্কার করে ধোয়া আর একদম ফুলে উঠেছে, চালগুলো একদম সাদা হয়ে গেছে দেখতেই পারছো। 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা এরকম রেখে দিলে কিন্তু আরও বেশি ভালো, খুবই ভালো হয় জিনিসগুলো তৈরি করতে। তো আমি তো 1 ঘন্টায় টাইম দিলাম, কারণ রোদের মধ্যে যদি শুকো দাও না তাহলে আমি একসাথে সব কিছু অ্যাড করে দিলাম, মানে চাল ডাল যা ছিল সব কিছু একসাথে অ্যাড করে দিলাম। আর দেখলাম একটু জলটা একটু ঘোলাটে হয়ে গেছে, মানে সব কিছু যেহেতু একসাথে অ্যাড করে দিয়েছি। আর যেহেতু পোলাওয়ের চাল যেটা আমরা বলি সেই চালটা একটুখানি সাদা হয়, তাই জন্য দেখলাম আরেকবার আমি ভালো করে ধুয়ে
একটা স্টিলের আমার ঝুড়ি ছিল, দেখো ফুটো ফুটো যেই ঝুড়িটা, ওই ঝুড়িটার মধ্যে চাল ডাল সব একসাথে আমি দিয়ে একটুখানি 10 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে এক্সট্রা যে জলগুলো আছে জলগুলো বেরিয়ে যায়। যাদের বাড়িতে এরকম ঝুড়ি নেই তারা কিন্তু আটা চালনি দিয়েও তোমরা একটুখানি জল ঝরিয়ে নিতে পারো। দেখো রোদে শুকো দেওয়ার জন্য আমি ওপরে চলে এসেছি, আর ফ্রেশ একটা পরিষ্কার আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, মানে আমার একটা নতুন ওড়না, ওটাকে নিয়ে নিয়েছি। আর সব জিনিসগুলো আমি ওড়নাটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়েছি যাতে পুরো সুন্দরভাবে শুকিয়ে যায়। এই জিনিসটা না স্যালাক্স বানানোর পদ্ধতিটা হলো যত ভালো রোদের মধ্যে শুকোবে ততই কিন্তু স্যালাক্সটা খুব সুন্দর হবে। তো যাই হোক আমি এটা রোদের মধ্যে দিয়ে রেখেছি, দেখা যাক কতক্ষণে শুকোয়। সুন্দরভাবে আমি একটা আমার ওড়না আছে পুরো একদম ধোয়া পরিষ্কার ওড়নার মধ্যে পুরো শুকো দিয়ে এসছে। এখন যতটা না শুকোবে ততটাই ভালো হবে, ঠিক আছে? তো যাই হোক ওদিক দিয়ে আমি শুকোক, আর গপু নিচে রয়েছে, আর গপুর স্নানের জল কিন্তু আমি রেডি করে নিচ্ছি। এখানে হলো গপু স্নানের জল, ওর জামা কাপড়ও রেডি করে দিয়েছি। তারপরে আমি স্নান করতে চলে যাব, কারণ ওকে স্নান করালে না আমি আর স্নান করতে পারি না, মানে আমার টাইমই হয় না। তো স্নান করি, ওর খাবার রেডি করতে হবে তাড়াতাড়ি করে, তারপরে ওকে স্নান করিয়ে দেবো। চলো পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো খুব সুন্দরভাবে সব শুকিয়ে গেছে, আমি আবার ঝুড়ির মধ্যে সব নিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ পরপরই গিয়ে একটুখানি এদিক সেদিক করে দিচ্ছিলাম চাল ডালগুলোকে, যাতে এক্সট্রা কোনো জল না থাকে। আর দেখো কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে, তাহলেই তোমরা বুঝতে পারবে সব কিছু ভালো মতোই শুকিয়ে গেছে। এখন আমি ঝুড়ির মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো খুব সুন্দর শুকিয়ে গেছে বলেই একটা আওয়াজ হচ্ছে। তারপর আমি ওই ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। একটা ফ্রাইং প্যান নিয়েছিলাম, তো ওটাকে গরম করে আর এগুলোকে একটু হালকা আঁচে একদম লো ফ্লেমে আমি কিন্তু ভেজে নিয়েছি, যাতে এক্সট্রা কোনো জল না থাকে। এটার মধ্যে জল থাকলে কিন্তু আমি যে 15 দিনের জন্য বা 1 মাসের জন্য যদি আমি স্টোর করে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক দেখো আমি ভালো করে হালকা আঁচে একদম গ্যাস লো ফ্লেম করে ভেজে এখন ঠান্ডা করে এখন করব হলো মিক্সি ভালো মতো করে নেব, একদম পাউডার টাইপের হয়ে যাবে। পাউডার দেখেছো কতটা সুন্দর হয়েছে। তারপরে না আমি একটা চালনি দিয়ে চেলে নিয়েছি, যাতে চাল ডালগুলো যেগুলো দানা দানা থাকবে সেগুলো যাতে মানে নিচে একদম গুঁড়োগুলো পড়ে যায়। দানা দানাগুলোকে আমি আবার মিক্সি করে নেব, যাতে খাওয়ার সময় ওর কোনো প্রবলেম না হয়। তো দেখতেই পারলে এইভাবে কিন্তু স্যালাক্সটা তৈরি করলাম। আর এই দেখো এটা হলো একটা এয়ারটাইট কন্টেনার, এগুলো তোমাদের গপুর জন্যই কেনা হয়েছে, যাতে আমি স্টোর করে রাখতে পারি অনেক দিনের জন্য। আর এয়ারটাইট কন্টেনারে না হাওয়া ঢোকে না, যেহেতু খুব ভালো থাকে। তো আজকের ভিডিও কেমন লাগলো